দেখো আজকে পরের অঙ্ক 2 এর দাগে মানে কোষে দেখি 15.1 2 এর দাগে 4 এর অঙ্কটা 3 পর্যন্ত হয়েছিল 4এরটা অনেকটা 3-এরই মতো কিন্তু একটু আলাদা। দেখো এখানে একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এখানে 20 মিটার। এর ভেতরে চারিদিকে আরেকটি মানে আয়তাকার অংশ রয়েছে এবং এই মাছটা ব্যাদ হচ্ছে 3 মিটার। এখানেও 3 মিটার, চারিপাশটা 3 মিটার ব্যাদের একটি রঙিন অংশ রয়েছে। অতএব দেখো পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 28 মিটার গুণিত 20 মিটার সমান হচ্ছে 560 বর্গ মিটার। মানে এই পুরো অংশের ক্ষেত্রফল পেলাম 560 বর্গ মিটার। এবার দেখো দৈর্ঘ্যটা কি বলেছে, চারপাশে 3 মিটার রঙিন অংশ আছে। রঙিন অংশ বাদে দৈর্ঘ্য কি হবে? ভিতরের যে আয়তাকার অংশটা আছে তার দৈর্ঘ্য কি হবে? 28 থেকে কি এদিকে 3 আর এদিকে 3 বিয়োগ করতে হবে। তাহলে রঙিন অংশ বাদে দৈর্ঘ্য, রঙিন অংশ বাদে দৈর্ঘ্য সমান 28 মিটার বিযুক্ত 3 মিটার বিযুক্ত 3 মিটার সমান দেখো হয়ে যাবে 22 মিটার। আবার কি রঙিন অংশ বাদে একইভাবে প্রস্থ কি হয়ে যাবে? প্রস্থ অর্থাৎ এদিকটা কি হবে? এইদিকে 3 এদিকে 3 বাদ যাবে 20 থেকে, তাহলে 20 মিটার বিযুক্ত 3 মিটার বিযুক্ত 3 মিটার মানে 17 থেকে 20 থেকে 3 বিয়োগ করলে 17, 17 থেকে 3 বিয়োগ করলে 14 মিটার। তাহলে রঙিন অংশ বাদে ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল সমান 22 মিটার গুণিত 14 মিটার। দেখো 14 2 28, 14 দিয়ে 28 29 30, 308 বর্গ মিটার। 308 বর্গ মিটার। এখানে হচ্ছে 560। এই 560 থেকে 308 এই পুরোটার থেকে এই অংশটা বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল আমি এখানটায় লিখছি, রঙিন অংশের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 560 বিযুক্ত 308 বিয়োগ করলে কত আসবে? 8 2 এ 10, হাতে 1, 5 1 এ 6 আর 3 2 এ 5, 252 বর্গ মিটার। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গ মিটার। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য এটাই, আগে ছিল আয়তক্ষেত্রটা ছিল মানে এটা পুরোটা আয়তক্ষেত্র ছিল আর বাইরের চারিদিকে রঙিন অংশ ছিল। এখন এটা আয়তক্ষেত্র, ভিতরের চারিদিকে রঙিন অংশ। 3-এরটার সাথে 4-এরটার এটাই পার্থক্য। আগের বারে এটা যোগ করতে হয়েছিল, এবার এটা যেহেতু ভিতরে রয়েছে রঙিন অংশ তাই বিয়োগ করতে হচ্ছে। আশা করি বোঝা গেছে।